আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেনে পারফেক্ট পুডিং তৈরির রেসিপি। ওভেনে পারফেক্ট পুডিং তৈরির জন্য প্রথমে আমি 2 চা চামচ চিনি প্যানে দিয়ে নেব। ক্যারামেল তৈরি করব, এটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর ক্যারামেলের কালার লাল রং হয়ে আসলে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি। ক্যারামেলটা কিন্তু অনেকই শক্ত হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং বোলে 2টা ডিম ভেঙে নিলাম। এই ডিমটাকে আমি 5 মিনিটের মতো বিট করে নেব। আসলে ওভেন কিনে আমি সময় পাইনি ওভেনে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এজন্য আজকে হঠাৎ একটা পুডিং তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশি কম দিতে পারেন। এটাকে খুব ভালো রকম আরও 5 মিনিটের মতো বিট করে নেব, যতক্ষণ না চিনিটা গলে আসে। আমি অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে বিট করছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। দেখুন ডিম এবং চিনির মিশ্রণটা কত দারুণ হয়ে এসছে। ডিম এবং চিনির মিশ্রণটা বিট করে নিয়েছি। এখানে 500 গ্রাম দুধ জাল দিয়ে আমি 300 গ্রাম পরিমাণ করে নিয়েছি। এটা ডিম এবং চিনির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে আমি পুডিং তৈরির পাত্রে ঢেলে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর পুডিং যে পাত্রটা তৈরি করতে হবে অবশ্যই সে পাত্র একটু খালি রাখতে হবে, তা না হলে পুডিং যখন ওভেনে দেওয়া হবে ওটা ফুটতে অসুবিধা হবে। এখন আমি এই পাত্রটাতে ফুটন্ত গরম পানি ঢেলে নেব। পানির পরিমাণটা ঠিক এতটুকু পরিমাণ রাখতে হবে, এর থেকে বেশি নেওয়া যাবে না। অবশ্যই এই পাত্রটা ওভেনের সাথে ফিরিয়ে দিয়েছি। এবার সেই মিশ্রণের পাত্রটা আমি বসিয়ে দিলাম। ওভেনটা খুলে এভাবে আমি পাত্রটা দিয়ে দেব। যেহেতু আমি যে পাত্রের উপরে ওভেনের মিশ্রণের পাত্রটা বসিয়েছি ওটাতে কিন্তু এরকম স্ট্যান্ড আছে, আর যদি এই পাত্রটাতে স্ট্যান্ড না থাকতো তাহলে অবশ্যই এক্সট্রা যে ওভেনের সাথে স্ট্যান্ড দেয় ওটা দিয়ে তারপর পাত্রটা দিতে হতো। এবার আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। এখন কনভেকশন মোডে চাপ দেব। 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট টাইম সেট করে তারপর আবার স্টার্ট বাটন চেপে দিলাম। ফিরে আসব 30 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। আমি ওভেন থেকে এখন পুডিংয়ের পাত্রটা বের করে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে দেখে নেব। কাঁটা চামচে কোনো কিছু লেগে আসছে না, অর্থাৎ পুডিং পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এভাবে চারিদিকে ঘুরিয়ে তারপর পুডিংটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। পুডিংটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। আমি অবশ্য কেটে দেখাচ্ছি আপনাদের। আপনারা সার্ভিং ডিশে ঢেলে নেওয়ার পর পুডিংটা 1 ঘন্টার মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন, তাহলে কিন্তু পুডিংটা আরও বেশি শক্ত হয়ে যাবে। আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য পুডিংটা কেটে নিলাম। এরপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ওভেনে পুডিং তৈরি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সটে আমি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে ওভেনে পুডিং তৈরির রেসিপি শেয়ার করব।